আমি আপনাদের সামনে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কথাগুলি বলার চেষ্টা করব। রব্বে কারিম তৌফিক দান করুক, আমিন। মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন এবং মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন। এর দ্বারা বলনেওয়ালার কথা বলার আগ্রহ বাড়ে। শ্রোতা যদি কম, এরপরে যদি আওয়াজটা জুড়ে দেন তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। এই সূরা যে আয়াতগুলি তেলাওয়াত আমি করছি, এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। জোরে কোন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। যদি কোনো মুমিন বান্দাবান্দি এই 4টা কর্মসূচি পালন করে, তাহলে 4টা কারণে জাহান্নামে আর যেতে হবে না। আলহামদুলিল্লাহ কইতেও পারে। এটি বুঝেননি যে কোন না কোনটা কোন লাগবো আওয়াজ দিয়ে। 4টা কর্মসূচি আয়াতের মধ্যে আছে। যদি কেউ 4টা কর্মসূচি পালন করে, 4 কারণে জাহান্নামে তার যেতে হবে না, বাচ্চা যাবে। তাহলে 4টা কর্মসূচি শুই না আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এখন আসুন 4টা কারণটা কি। এই কারণটা জানতে গেলে আমাদের প্রথম যাইতে হবে জান্নাতে। জান্নাতে ঢুইকা এরপরে জানতে হইব যে আমাদের 4টা কারণ কি। মেইন জায়গাতে তত্ত্বটা নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের মনোযোগ দরকার। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাইয়া দিবে। বলতে পৃথিবী থাকবে না, এটা তো আমরা জানি। আল্লাহ নিজেই বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কয় জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে ভূমিকম্প। সূরা জিলজাল একটা সূরা আছে, এটার অর্থ কি জানেননি? ভূমিকম্প। সূরার নামই ভূমিকম্প। তার মানে আল্লাহ দুনিয়াতে একটা ভূমিকম্প ঘটাবে। এখন যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প না। ওই ভূমিকম্প হইলে পরে এই পৃথিবী আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি যখন ঘটে যাবে, সব যখন ধ্বংস, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই সাহেব এগুলা সাইলেন্ট করে নেন, সাইলেন্ট করে নেন। আল্লাহর রাস্তায় আপনারা কেউ ডিস্টার্ব করেন না। আমি কিন্তু ভাই গিচ্ছা কাহিনী বলার জন্য আসিও নাই। অনেক সময় আছে, অনেক জায়গাতে আপনারা গিচ্ছা কাহিনী শুনেন, এগুলো মনোযোগ লাগে না। দাদার গিচ্ছা, বাবার গিচ্ছা একটা কইলে বাস চলতেছে ওয়াজ। আল্লাহর কসম একটা কথাও কোরআনের বাহিরে আমি বলবো না, কিন্তু আপনার মনোযোগ দিতে হবে। আমার ডিস্টার্ব করেন না, সাইডে ফাইডে কথা বললেন না। আল্লাহর রাস্তায় কেউ কথা বললেন না। আমি এটা বিশ্বাস করি, শেষ পর্যন্ত যদি আপনারা আলোচনা শুনেন, তাহলে আমি মনে করি একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং এটা আপনার ব্রেনে ঘুরতে থাকবে যদি মনোযোগ দেন। গিচ্ছা কাহিনী শুই না, না কোনো ফায়দা আছে বলেন? অনেকে গিচ্ছা কাহিনী বলে মানুষ কান্দায়, কিন্তু কোনো সাইর পয়সার ফায়দা নেই। একটা মানুষ আরামের ঘুম হারাম কইরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বসে ওয়াজ শুনতো, আপনি তুইলা দিলেন গিচ্ছা। এগুলা জাতির কোনো ফায়দা নেই। জন্য একটু মনোযোগ দেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে কটা ফুঁক দিবে? 3টা। কোন রেওয়ায়াতে 2টা আসছে, কোন রেওয়ায়াতে 3টা আসছে। 2টার কথা বেশি বলা হয়েছে, তবে 3টাই ধরেন। তো প্রথম সিংহায় যখন ফুঁক দিবে, তখন এই আওয়াজটা একদিন না, এই আওয়াজটা বাড়তে থাকবে। বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে হইতে প্রায় মাস মাস 6 মাস চলতে থাকবে আওয়াজ। আর এটা যত সময় যাবে তত এটা বিকট থেকে বিকট হবে। এটার এত আওয়াজ হবে, এক সময় সব প্রাণী মারা যাবে আওয়াজে। মানুষকুল, জিনকুল, পক্ষীকুল যা আছে সব শেষ। আওয়াজ যখন এত তীব্র হবে, আওয়াজের সুরে সব ধ্বংস হওয়া শুরু হইবে। এই আওয়াজে সমস্ত মানুষ ধ্বংস। একটা পর্যায়ে আওয়াজের বিকট হইতে হইতে সূর্য পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হইবে, চন্দ্র টুকরা টুকরা হওয়া শুরু হবে, পাহাড় পর্বত ফাটল সৃষ্টি হবে। আরো বিকট হতে থাকলে তখন
সব কিছু তুলার মতো উঠতে থাকবে। চিন্তা করেন কি পরিমাণ আওয়াজে সব তছনছ করে লেতেছে। আবার শুরু হবে ভূমিকম্প, জালজালা, মানে মোট কথা সব শেষ। এর পরের যে ফুকটা দেওয়া হবে, এর পরের ফুক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুক এবং দ্বিতীয় ফুকের মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকবে। এরপরে একটা টানা বৃষ্টি হইতে থাকবে, বৃষ্টি। এই বৃষ্টি চলতেই থাকবে, পৃথিবী সর্বোচ্চ জায়গায় পানি গিয়ে পৌঁছবে। আরো ভয়ানক হবে কি, ওই পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, যত নদী নালা খাল বিল আছে সবগুলোর মধ্যে আগুন ধরে যাবে, সব সমতল পানির মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ধ্বংস করবে। মালাকুল মউত আজরাইলকে বলবে যে বাকি কে আছে? আল্লাহ সব শেষ, ফেরেশতা কুল আছে। আল্লাহ বলবে, ফেরেশতা কুল শুধু তোমরা 4 জন বাদে সব ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, 4 জন বাদে সব শেষ। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বাকি কে রয়েছে? জিব্রাইল, আজরাইল কয়ে, হুজুর আল্লাহ আমরা তো 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনার তো আর মরণ নাই। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। আজরাইলও শেষ, আজরাইল বাদে মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, 3 জন শেষ। বাকি রইল কে? আজরাইল বাকি। আল্লাহ আর কে বাকি আছে? আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ আমি বলছি, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, কেউ থাকবে না। যিনি থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যিনি থাকবেন তিনি আমি আল্লাহ, আর বাকি সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, এর অর্থ কেউ থাকবে না। তো তুই থাকবি কেন? আজরাইল কয় আমারও কি শেষ হইতেইব? বলে হ। আজরাইল কয় আমি তো সবাইরে শেষ করছি, তো আমরা শেষ করবো কে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আজরাইল যখন জানবে তারও ধ্বংস করা হবে, তখন চিৎকার দিবে আর দৌড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যেত। সেও এত বিকট চিৎকার দিবে। শেষে মালাকুল মউত আজরাইলও ধ্বংস করবে। এখন বাকি রয়েছে কে? আপনারা আর মাঝখানে ওয়াজ করতেছি না, গুরুস্থান দ্বারা জিয়ারত করতেছি, আল্লাহ বালা জান। আপনারা কি জিন্দা নি? কেমনে বুঝতাম? শ্রোতাও কম, মানুষের আওয়াজও কম, মন মানসিকতা তো আপনারা নষ্ট করে নিলেন। একটু হানা তো কইতে, কোন জায়গাতে বললাম আমি? গাজীপুরের আশেপাশে পড়ছে না? ও এটা তো গাজীপুর মহানগর। এটা তো ভাই গাজীপুর, এটা তো ময়মনসিংহ গেছি না হনো। আমি ময়মনসিংহ গেলে না বুঝতাম যে ময়মনসিংহ আছে, আমার এটা মাইনা নেই। আমি অনেক সময় হেরারে যখন ওয়াজ করি, জুব্বা টুব্বা লাগাইয়া ছাদ লাগাই, এই যে এমনি বয় লড়েও না। আমিও কোনো রকম জানাজা পড়াই আয় পড়ি, কিন্তু এটা তো গাজীপুর, মানুষ তো সচেতন। আপনারা আওয়াজ কম, ঘটনা কি? একটু মাঝে মাঝে কাউন্টার দিয়েন, তাহলে আমি বুঝি যে আমার ওয়াজ কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। বাকি রয়েছে কে এখন? তখন তো সব শেষ, শুধু আল্লাহ বাকি রয়েছে। তখন আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তখন একা একা বলতে থাকে, তখন কেউ নাই, শুধু আল্লাহ। তখন আল্লাহ, পৃথিবীর রাজা বাদশারা তারা কোথায়? তোদেরকে আমি বাদশাহী দিছিলাম, রাজত্ব দিছিলাম। রাজত্ব আর বাদশাহী পাইয়া বেড়াগিরি তো কম করছ না, এখন কোথায়? ভাই সাহেব মনিটরে আর একটু কমান, শুধু মনিটরে, অন্য জায়গায় না। আল্লাহ বলেন, আজকে তোমরা কোথায়? কোন শব্দ আছে? নাই তো কেউ। তা আল্লাহ নিজে নিজে কইতেছে, তোরা কো।
পৃথিবীতে আমি কত রাজা বাদশা পাঠাইছি, ক্ষণস্থায়ী দুনিয়াতে সীমিত রাজত্ব দিছিলাম, এই পাইয়া তোরা কত কিছু করলি, আমার নাফরমানি করলি, আজকে তোরা কোথায়? কোনো শব্দ নাই। তখন আল্লাহ নিজেই দেখবে কেউ যখন শব্দ নাই, আল্লাহ নিজেই কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কয় আজকের একক রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আসেনি এলাকা? এটা কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না তো, গাজীপুরের সিস্টেম হইতো তো পারে। আল্লাহ বলেন আজকের একক রাজত্ব আমি আল্লাহর। রাজত্ব কা? সাউন্ড অনেক সুন্দর আছে কিন্তু চালক বালা না। আপনি চালক বালা না তো, বুঝেন কম, কিন্তু সাউন্ড অনেক সুন্দর আছে। কইছি একটু হালকা কমাইতেন যেন সাউন্ডটা মিষ্টি হয়। এত আওয়াজ হলে তো বিরক্ত লাগে, যত হই কমাই তো আরো বাড়ায়। হ্যাঁ আপনি মাইতেন না, চাচা ঠিক আছে, কমাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকার দূরে না, রাজত্বের একক মালিক আমি আল্লাহ। তো এই পরিস্থিতিতে যখন সব শেষ, আল্লাহ তখন আবার যে সিংহায় ফুঁক দিব, ইসরাফিলে শুধু আল্লাহ আবার ডাক দিব, উঠ। ইসরাফিল আবার জীবিত হবে, উঠটা দাঁড়াইব। আল্লাহ সিংহায় ফুঁক দে, আবার ফুঁক দিলে পড়ে তখন সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। দেখেন সুবহানাল্লাহ, আসেনি কেন? এইটি অভ্যাস করেন। মাঝে মধ্যে মাহফিল টাফিলও যাইবেন। আপনার এলাকাতে মাহফিল টাফিল খুব কমই হয়, প্রশিক্ষণ নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহে ফুঁক দিলে পড়ে মানুষ ওইটা কাদা মাটির থেকে দাঁড়াবে। ওই যে বৃষ্টি দিয়া যে সব সমান হয়েছে, কিন্তু সব সমান, তো মানুষ ওই মাটির থেকে ওইটা দাঁড়াবে। আর আল্লাহ সবগুলার ভিতরে আবার রুহু দিবে, কিন্তু রুহুতে দিবে, দাঁড় করাবে না, ভিতরে খালি রুহু আসছে। সর্বপ্রথম যাকে হাসরের মাঠে দাঁড় করাবে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা সবার আগে দাঁড় করাবে। নবীরে উঠানোর দায়িত্ব হইল জিব্রাইলের। জিব্রাইল আল্লাহ কইবে ওইটা দাঁড়া, জিব্রাইল ওইটা দাঁড়ায়। কবে যে তোমার দায়িত্ব হইল পয়গম্বররে আজকে হাসরের মাঠে সবার আগে দাঁড় করানো। তো জিব্রাইল ওইটাই চতুর্দিকে তালাশ করতে থাকবে, রাসূলের রওজা তো গায়েব হয় না, পাইব কেমনে? এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি একরকম? সব সমতল, একেবারে যা আছে সব সমান। রাসূলের রওজা তো গায়েব হয় না। যে জিব্রাইল 24,000 বার রাসূলের কাছে আসছে, সুবহানাল্লাহ, জিব্রাইল তো গায়েব হয় না, রওজা কোথায়? পাগলের মতো হয়ে গেছে। তো এক পর্যায়ে ইসরাফিল ডেকে জিজ্ঞাসা করছে যে তুই যে সিংহায় ফুঁক দিলি, অন্ত আমি আর রাসূলকে তো গায়েব হইতেছি না, আমার দায়িত্ব হলো উনারে উঠানো, কোথায় এখন বল? ইসরাফিল কয়, বন্ধু আমার কাছে খবর টবর নাই, আমি ফু দিয়ে আমারও শেষ করে লেছি আল্লাহ। তখন বলতেছে তো আমি রাসূলকে পাবো কোথায়? হয় তুমি সবাইরে না জিগায় মাটিরে জিগাই লিখতে হয়, মাটির ভিতর আছে, মাটিরে জিজ্ঞাসা করো। জিব্রাইল মাটিরে তাবা দিয়ে ক তোর মধ্যে রাসূলকে কোথায় রাখছস? মাটি কি কয় জানেন? মাটি কয় আমার মধ্যে আমি নাই। ইসরাফিলের সিংহার ফুর ভরে আমি যে কই আছি আমি নিজে কইতাম, সব উলট পালট হয়ে গেছে। আমি রাসূলকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ছে, পাবো কোথায়? শেষে আওয়াজ আসলো যে তামাম পৃথিবী তালাশ করলে পাওয়া যাবে না, হাসরের মাঠ তালাশ করলে পাওয়া যাবে না। যেখানে রাসূল শায়িত ওই জায়গাতে একটা আলো জ্বলতেছে, ওই আলোকে ফলো করতে থাকো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলো ফলো করে রাসূলের রওজার সামনে গেছে। তবে একটা কথা জেনে রাখবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থাকে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ দাঁড় করাবে। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতি পোশাক পরবে, তারপরে দাঁড় করাবে। শুরু হয়ে যাবে, রাসূল ওঠার পরে আস্তে আস্তে সমস্ত নবী রাসূলগণ উঠতে থাকবে, উম্মতেরা উঠতে থাকবে।
এরপরে যে স্টেপটা, লম্বা আলোচনা, আমি শর্টকাটে বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে। ওখান থেকে মানুষকে এক পেয়ালা পানি পান করাবে। তবে সবাই যে রাসূলের হাতে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না। যারা দুনিয়াতে কে কোন কাজ করছেন আপনারা তো সবারই জানা আছে। এটা হলো রেজাল্টের উপরে। যারা ভালো রেজাল্ট করছে তারা পানি পান করবে, রেজাল্ট ভালো না পানি পান করতে পারবে না। পানি পান করলে অবস্থান হবে একরকম, পানি পান না করলে অবস্থান হবে আরেক রকম। যারা পানি পান করবে এদের আর কোনো পিপাসা লাগবে না, 50,000 বছর গেলেও পিপাসা লাগবে না। মানুষ গিয়া দাঁড়াবে হাসরের মাঠে। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 3টা সময় হইল সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? 3টা সময়। হাসরের মাঠে 3টা সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেই সময়টাতে মানুষ তার মা বাবাকে ভুলে যাবে, মানুষ আত্মীয় স্বজন চিনবে না, মানুষের টেনশনে চিন্তায় কালো চুল সাদা হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, এতটা অস্থির হবে। 3টা সময়ের প্রথম নাম্বার, 1 নাম্বার যে মুহূর্তটা আসবে সামনে, এটা হলো আমল নামা দেওয়ার সময়। কারণ ডান হাতে না বাম হাতে এই চিন্তায় আপনি শেষ। কারণ বাম হাতে যদি আমল নামা হয় উপায় থাকবে না, ডান হাতে আমল নামা দিলে তো আর কোনো চিন্তার কারণও নাই। এই মুহূর্তটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ডান হাতে না বাম হাতে? তো দল হবে কিন্তু টোটাল 3টা। জোরে কোন কয়টা দল হইব? একটা দলকে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। কোন হিসাব টিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি। তাহলে এক দল তো গেল বিনা হিসাবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। যারা ডান হাতে আমল নামা পাবে এরাও জান্নাতি। ডান হাতে আমল নামা একদল পাবে, আরেক দল বাম হাতে আমল নামা। এদেরকে বলা হয় বামপন্থী, আরেকটা আছে ডানপন্থী। বামপন্থীরা বাম হাতে আমল নামা পাবে। আমল নামার দৃশ্যটা, চিত্রটা কেমন হবে? স্বাভাবিক বাম হাতে আমল নামা দিবেন, এত ভয়ঙ্কর ভাবে দেওয়া হবে। তখন এই দৃশ্য দেখে অসংখ্য হাসরের মাঠের মানুষগুলি কাঁপতে থাকবে। বাম হাতটারে ডাইরেক্ট বুক বরাবর ঢুকাবে, ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে এটা টাইনা বাইর করবো হাতটা। তো পিছন দিকে হাত এইভাবে গেলে এখন আপনার চেহারা সামনের দিকে আমল নামা নিবেন কেমন? আল্লাহ গাটটারে মস্কায়া দিবে, ভাঙ্গা পিছনের দিকে নিয়ে যাবে। মরতেন না কিন্তু, ভাঙ্গা পিছনে নিবে। এরপরে কইবেন নে রেজাল্ট দেখ, কি পরিমাণ রেজাল্ট করছস, ফাঁস করছত না ফেল করছত, নিজের চোখেই দেখতে থাক। তখনকার মানুষগুলো হবে সর্বোচ্চ জ্ঞানী, নিজেদের আমল নামা নিজেরাই পড়বে আর বলবে আমার প্রতি মালিক বেইনসাফি করে না। এখানে কথা কই কেন? দাঁড়ায় দাঁড়ায় কথা চলতেছে। আপনারা এখানে 3-4 হাজার 5,000 মানুষ হইতে আপনারা কিতা করতে? এখানে এই মানুষের ভিত্তি চিল্লাচিল্লি শুরু করে দেন। একটু নীরবে থাকেন, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, এদেরকে শুনতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা সময় খুব ভয়ানক। বলুন এই যে কথাগুলি বলতেছি এটা কি আমরা সময় গেছে কেন? সামনে আছে, তাই আপনি মনোযোগ দেন না কেন? এই পরিস্থিতিতে আমাদেরকে সামনে আসতে হবে। আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে, এটা নিশ্চিত। যতই আখাম কুখাম করেন আর যতই বরত্ব দেখান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা 100%। এটা আপনি অস্বীকার করার কোনো সিস্টেম নেই, দাঁড়াইতে হবে। তো একদল বিনা হিসাবে, আর এক দলে দিব বাম হাতে। বাম হাতে যখন আমল নামা দিব তার সে নিজে বুঝতে পারবে যে আমার অস্তিত্ব নেই, ভয়ানক অবস্থা হবে। আরেকটা মুহূর্ত হলো যখন তার আমল নামা মাফা হবে মিজানের পাল্লায়। মানুষ কেন চিন্তিত থাকবে আমল নামা কি ভারী হবে না হালকা হবে, এই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। 3 নম্বর অবস্থানটা হইল ফুলসিরাতের ফুলের উপরে।
এই ব্রিজ পাইড়িতে গেলে অনেকে নিচে পড়ে যাবে, আর নিচে হলো জাহান্নাম, যারা পড়বে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মোবাইলটি সাইলেন্ট করে এলাম, নির্যাতন করতেছেন আমার উপরে আপনারা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ইন্না নিশ্চয়ই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। মানে ওই যে ব্রিজ আছে না, ফুল সিরাতের ফুল, এর নিচে জাহান্নাম উত পেতে বসে রয়েছে, পরপর ধরে নেব। এই জন্য এই সময়টা খুব ভয়ানক, ভয়াবহ অবস্থা হবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন, এর কোনো শেষ নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা পানি শরবত দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন এক শরবত দিব যা আপনারই শরীরের রক্ত আর ফুস আর বিষাক্ত পানি টকবগে গরম, এটি পান করাইব। ওই মুহূর্তটা ভয়ানক। এখন আসুন ডানপন্থীদের বিষয়ে আসে। যারা ডান হাতে আমল নামা পাবে, এরা তো খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের মিছিল দিতে থাকবে। তা আল্লাহ জিগা এত লাফাস করে আল্লাহ, আমরা জানি ডান হাতে আমল নামা পাইছি মানে জান্নাত পাইছি। তো খুব খুশি লাফাইতেছে। আল্লাহ কয় দাঁড়া, জান্নাতে ঢুকার আগেই তোদের এত আনন্দ, আমি তোদেরকে একটা স্পেশাল অফার দিতেছি, যা দুনিয়াতে কাউকে আমি এই নিয়ামতগুলা দেই নাই। যেই নিয়ামতগুলা আমি তোদেরকে এখন দিব জান্নাতে ঢুকার আগে, দুনিয়াতে এই নিয়ামত কোন নবী রাসূলকে আমি দেই নাই। নবী রাসূলরা যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ দিত না। এই নিয়ামত দুনিয়াতে কোনোদিন কেউ পাবে না, নবী রাসূলরা পায় নাই। কিন্তু জান্নাতে ঢুকার আগে না চাইতে আল্লাহ এমনি নিয়ামতগুলা দিবে। এই নিয়ামতগুলো একটু মনে রেখে দেখেন তো, মিলেনি যে চাইলেটি কিন্তু পাওয়া যায় না দুনিয়াতে। এক নাম্বার, দুনিয়াতে কোনো মানুষ যদি দোয়া করে যে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? কথা ফেন না দিই। নবীরাও যদি দোয়া করতে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইত? এইটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। মরতে আপনাকে হবেই। আস্তিক হন, নাস্তিক হন, যে কোনো ধর্মের হন, সবাই একটা জিনিস বিশ্বাস করে যে মরণ লাগবে, এটা বিশ্বাস করে। তাহলে এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, কিন্তু জান্নাতে আপনাকে না চাইতে নিয়ামত দিবে, আর কোনোদিন জান্নাতে মরবেন না। এক নাম্বার, রব্বে করিম বলেন এক নাম্বার নিয়ামত হলো যা দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন চাইলে আমি দিতাম না, দিব না। কেউ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনোদিন তার দোয়া কবুল হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ ঘোষণা দেয় এক নাম্বার নিয়ামত হলো আর কোনোদিন বান্দা তুই মরবি না। তাহলে এক নাম্বার নিয়ামত আর মরণ নাই। দুই নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমারে বৃদ্ধ বানাইয়ের না, বৃদ্ধ বানাইয়ের না, বলুন এই দোয়া কি কবুল হইব? বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। এই দোয়া দুনিয়ার জমিনে কবুল হবে না। এমন কি মক্কায় গিয়া যদি দোয়া করেন আল্লাহ আপনি আমাকে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনোদিন দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন দুই নাম্বার নিয়ামত, জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বান্দা তুই বৃদ্ধ হবি না। জান্নাতে ঢোকার পরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে কমপক্ষে 32 বছর। আপনার এলাকাতে সুবহানাল্লাহ নাই? কমপক্ষে 32 বছর। এই 32 বছর যাদেরকে আল্লাহ সবার বয়স একরকম হবে, কোনদিন বয়সটা 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স আর বাড়বে না, কমবেও না, বাড়বেও না, কারণ জান্নাতের শুরু আছে, এটার কোনোদিন শেষ নাই। তাই বয়স আর বাড়বে না। 32 বছর 32 থাকবে,
রেওয়ায়ত অনেকগুলো আছে, কোন রেওয়ায়তে আছে 25 বছর, কোন রেওয়ায়তে 26 বছর, 24 বছর, 32 বছর। এই বয়সের উপরে আর কোনোদিন বয়স বাড়বে না, বয়স বাড়বে না। তাহলে দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। কথা হয় না? আপনারা কি বৃদ্ধই তো চান? কথা হয় না? কেউ চান, কেউ। অনেক মুরব্বী দেখছি সাদা দাড়ি লইয়া সেলুনও ঢুকে, বাইরে বা সময় খালা হইয়া বাইরে। আপনারা এলাকাতে এরকম নাই, আমি দেখছি দাড়িটা সাদা, এটারে কালা করছে। জিগাইলাম তো চাচা এটি দাড়ি কালা করছেন কে? এখন এলে বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতো চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে আপনাকে। যতই আপনি বডি ফিটনেস ঠিক রাখেন, জিম টিম করেন, যাওই করেন, বেশি দিন হয়তো বা বডিটা একটু ফিটনেস ভালো থাকবে, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বৃদ্ধ হইতে হবে। বার্ধক্যের চাপ আপনার শরীরে পড়বেই। না, অনেক লোক দেখছি বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু এখনো বোঝা যায় কি, মানে আমরার থেকে আরো তরতাজা দেখা যায়। ওই যে জিম টিম করে বডি ফিটনেস ভালো রাখছে। আমরা তো ইচ্ছা মতো ফেট বইরা খাইতে থাকি, খাইয়া ফেট একটা বাই করে তো রাখি, আর মুড হইয়া বই যায়। এলে যেন বয়স্কের চাপ পড়ে যায়। এই জন্য ভাত খাইবেন কম, বয়সের চাপ পড়বে কম, তবে বুড়াও লাগবে। মানে ভাববেন না যে বুড়ো হইতে না, বুড়া হওয়া লাগবে। মানুষ কেউ বুড়া হইতে চায় না, কেউ চায় না, কেউ চায় না, সবাই চায় যুবক থাকতে। কিন্তু আপনাকে বুড়া হতেই হবে, হতেই হবে। আল্লাহ কই দোয়া কোনোদিন দুনিয়ায় কবুল হবে না। জান্নাতের ভিতরে আমি আর তোদেরকে বৃদ্ধ বানাবো না। প্রত্যেকটা জান্নাতি হবে একেবারে টাটকা যুবক। আর কোনোদিন চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, শরীর দুর্বল হবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায়া দিব। তাহলে বলুন 2 নাম্বার নিয়ামত, কোনোদিন আর বৃদ্ধ হবেন না। এটা 2 নাম্বার নিয়ামত, যেগুলা মানুষ দুনিয়াতে চায় কিন্তু পায় না, এটা আল্লাহ এমনি দিবে। 3 নাম্বার হল কালো মানুষ সুন্দর হতে চায়। কথা হই না দি? কালো মানুষ সুন্দর হতে চায়। বলুন যারা কালো, আমরা কি মনে মনে চাই না যে একটু সুন্দর হইতাম? কথা হই না দি? মনে মনেও চায়। আবার সুন্দর মানুষের দিকে তাকায় বলে হায় রে, আমার যদি এমন সৌন্দর্য হইত। তাহলে একটা ভিতরে আফসোস আছে। আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা। যতই দোয়া করো, কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। তবে এখন সিস্টেম পাল্টে গেছে, খালা খালা মাইয়াডি দল হয়ে যাক। কইবেন যে হুজুর হয় না কেমনে? ক্রিম দিয়া সুন্দর হয়ে যাক। তবে ইত্যা যে আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি করা হয়, এর পরিণাম কি জানেন? কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যায়। আপনি কালো চামড়ারে শুধু সুন্দর করবেন ক্রিম দিয়া, এটার মধ্যে তো অ্যাসিড দেওয়া, এটা অবশ্যই কেমিক্যাল দিয়া বানানো হয়েছে। একটা সময় দেখা গেল আপনার স্কিন ক্যান্সার। হয়তোবা দেখবেন মুখে যারা ইউজ করে, কদিন পরে মুখের মধ্যে এমন অবস্থা হয় ছাওয়ার মতো না। মানে আল্লাহর উপর দিয়ে আপনি গেছেন মাতুব্বরি করতেন, পরিণাম ভালো হয় না। কারণ কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। খানায় কাবার সামনে গিয়াও যদি দোয়া করেন আল্লাহ আমার সুন্দর বানায়া দেন, সুন্দর বানায়া দেন, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কালো মানুষ যদি সুন্দর হতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল তো নবীর কাছেই থাকতো। তার মানে বোঝা গেল কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এবার আসুন, এটা কয় নাম্বার গেছে? জোরে কয় না? বলুন এইগুলা কি কোনোদিন দুনিয়ায় পাওয়া যাবে? 4 নাম্বার হলো মানুষ বডি চায়। সবার একটা সুঠাম বডি ওগুলোই চায়, যে আমার বডিটা ভালো হোক, লম্বা চূড়া হই, হ্যাঁ এটা চায়। কিন্তু খাটো মানুষ কি কোনোদিন লম্বা হয়? কথা বলেন না। 4 ফুট মানুষ কি কোনো সময় 6 ফুট হইব? টাইনা লম্বা করতে পারবেন না। যারা যেরকম বানাইছে এরকম উপরে উঠে জুতা পরেন যাব 2 ফুট উঁচা, কিন্তু মানুষ উঁচা হইতে পারতেন না। কিন্তু খাটো যারা, এরা মনে মনে আফসোস করে একটু লাম্ব হইলে ভালো আছে। দোয়া করে কি লাম্ব হইতে পারবে যে আল্লাহ আমার আপনার 6 ফুট বানাই দেন? খাটো মানুষ কোনো সময় লম্বা হয় না।
আফসোস দুনিয়ার জমিনে থেকেই গেল। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি লম্বা বানাবো, কমপক্ষে 60 হাত লম্বা, 60 হাত লম্বা বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাবো। বডিটা হবে 60 হাত। তাহলে চিন্তা করেন বুকটা হইব কতটুক পাশ। সুবহানাল্লাহ। বডি কারে ভাই, ফ্যাট ম্যাট নাই। আল্লাহ এমন বডি দিবে জান্নাতের ভিতরে, আর সুন্দর ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ দিয়া দিছে। সেই সুন্দর যদি আল্লাহ আমরারে দেয়, খুশি না বেজার? জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর। বডি হবে আদম নবীর মতো লম্বা। তাহলে এই নিয়ামত কি দুনিয়াতে কেউ দোয়া করে পাবে? আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই তোদেরকে এই নিয়ামত গুলা দিয়া দিচ্ছি। এরপরে আসুন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার হলো যাদের কণ্ঠ নাই। কণ্ঠের আফসোস আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ কণ্ঠের আফসোস করে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি ভালো হইত। যতই দোয়া করেন কণ্ঠ কি চেঞ্জ হয়? বলে আল্লাহ ঘুম থেকে ওইটা যেন দেখি আমার কণ্ঠ সুন্দর হয়ে গেছে, কবুল হইব? কণ্ঠের আফসোস মানুষের থাকে, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু এটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। আল্লাহ প্রদত্ত যেগুলা, এগুলা দুনিয়াতে ছায়া পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। সুবহানাল্লাহ। উনি তেলাওয়াত করলে পড়ে উড়ন্ত পাখি যতগুলো আছে, এই উড়ন্ত পাখিগুলা সব এসে ওনার সামনে বসে যেত। আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ দিচ্ছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত। সেই কণ্ঠটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার? জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে কণ্ঠ দিবে গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। তাহলে এই নিয়ামত দুনিয়ার জমিনে কোনোদিন চাইলেও পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতেই আমাদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার হইল? 5 নাম্বার। 5 নাম্বারটা হলো দুনিয়াতে অনেক মানুষ রাজত্ব চায়, ধন সম্পদ চায়, গাড়ি বাড়ির মালিক হইতে চায়, প্রচুর টাকার মালিক হইতে চায়, ঠিক নেই? তো বলুন তো, সবাই কি টাকার মালিক হতে পারে? সবার কি 4-5টা বাড়ি ঢাকাতে থাকতে পারে? কিন্তু যাদের নাই তারা আফসোস করে, কথা হয়। যাদের নাই তারা আফসোস করে, আফসোস করতে করতে মারা যায়। মানুষ বলে হায় আফসোস, আমার যদি ঢাকাতে একটা বাড়ি থাকতো। কিন্তু আফসোস করে, রাজত্ব চায়, ক্ষমতা চায়, কিন্তু সময় পায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। যুবক ভাইরা আমার, কয় নাম্বার গেল? 6 নাম্বার হলো মানুষ কি চায়, ভালো করে শুনেন। 6 নাম্বার মানুষ চায় বউ। বলুন কি চায়? বউ চায়। কইবেন হুজুর আপনার তো বউ আছে। বলে বউ থাকলেও মানুষ মনে মনে আর একটা চায়। আপনারা স্বীকার করলে করেন, না করলে নাই। কিন্তু আমি তো এটা জানি, কারণ এটা মানসিক ভাবে আল্লাহ তৈরি করছে। মানুষ একটা বিয়ে করলেও মনে মনে চায় আরেকটা বিয়ে করতে। কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়েছেন আপনি রোজা রাখতেই বোঝে এটা বাংলাদেশ। বাংলাদেশে প্রেম প্রীতি করা, অবৈধ কাজ করা সহজ, বিয়া করা কঠিন। যেই দেশে বিয়া কঠিন, এই দেশে জেনা বেবিচার বেড়ে যায়। যেই দেশে বিবাহ করা সহজ, এই দেশে জেনা বেবিচার হয় না।
এই জন্য আল্লাহ নবী বলেন, উপযুক্ত ছেলে হইলে বিবাহ করায়া দাও, মেয়ে যদি উপযুক্ত হয় সাথে সাথে বিয়া করায়া দেন। মা বাবার একটা দোষ আছে, আমাদের দেশের মা বাবার খাসলত হইল হয় ছেলে নিজের ভাইয়ে দাঁড়াইছে না, তো এটা কি আরেকজনের ভাও দেখা হয়েছে? এটা দুই ভাও আছে, হয় না আমরা রোজগার করতে, আপনি রোজগারের চিন্তা করতে করতে কাম কু কাম কইরা পিএইচডি কইরা বইয়া রইছে, আর আপনি বইয়া সুবহানাল্লাহ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কপালে দাগ ফলাইছেন আপনি, সুবহানাল্লাহ করতেছেন। হাসরের মাঠে আপনার বুকে ফাড়া দিয়া জাহান্নামে যাবে আপনার ছেলে, আপনার লইয়া যাবে টাইনা, বলে আমার আকাম কুকামের লেগে আমার বাবা হইল 1 নম্বর অপরাধী। আপনি যদি ছেলেরে খাওয়াইতে পারেন তাহলে ছেলের বউরে কিছুদিন খাওয়ান, এরপরে নিজে নিজে এমনি নিজের ভাইয়ে দাঁড়াইব। আপনি বইয়া রয়েছেন কোন দিন নিজের ভাইয়ে দাঁড়াইব, এদিকে আরেকজনের ভাও দেখা রয়েছে। আর এই কারণে আমাদের সমাজে জেনাবে বিচার বেড়ে গেছে, পোলাভান বিয়া করতে পারে না, এটি মানুষের বেড়া ভাঙ্গে গিয়া বিয়া করান তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা গুলারে বুড়া বানায়, এরপরে চাকরি নাই, চাকরি রিজিকের মালিক আল্লাহ, বিয়া করাই দেয় ই চিন্তা করে। হ্যাঁ, বিবাহ করলে বরকত বাড়ে, বলুন বিবাহ করলে বিশ্বাস হয় না? কইরা দেখে। আমি আমার কথা বলি, আমি যখন বিয়া করছি আমার বেতন ছিল 3000। আমি আমার কথাই বলতেছি, শুধু আপনাদেরকে এইদিকে আকর্ষণ করার জন্য, যেন ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়া করার, এবং সত্য কথা বলতেছি, সত্য কথা, আল্লাহ হাজির নাজির। মসজিদে তখন আমি ইমামতি করছি, আমি তখন আলিয়াতে পড়তাম, কৌমিতে পড়তাম, 2 মাদ্রাসা চালাইতাম, এই ইমামতি কইরা টিউশনি কইরা বেতন পাইতাম 3000। ওই সময় বিয়া করাই দিছে আমার। এখন আমার মাসে আমি, আমার সাথে যে কর্মী আছে, আমার মাদ্রাসার স্টাফ, আমার সাথে যারা থাকে, আমার মাসে 2 লাখ টাকা খালি আমি কর্মচারীর বেতন দিই। 2 লাখ খালি বেতনই দিই আমি। আর আমার গাড়ির ধোয়া যায় মনে মাসে 1 লাখ, যেই পরিমাণে তেল আর পেট্রোল ঢুকে, সারা দেশ ধরতে গেলে 1 লাখ টাকা তেল খরচ। আপনি বলেন বিয়ার পরে ঠকছি না জিতছি? এরপরে আরো বরকত শুনেন, যখন আপনার বাচ্চা হবে আরো বরকত বাড়বে। জিজ্ঞাসা করেন, এটা সবার কপালে নাই, কোনো এটা অনেক সময় মেয়েদের উপর ডিপেন্ড করে। মেয়ে যদি দিনদার হয় বরকত বেড়ে যাব, মেয়ে যদি বদগার হয় তাহলে কমতে থাকবো, এটা স্বাভাবিক। অনেকে জিজ্ঞাসা করেন, মেয়ে হয়েছে ছেলে হয়েছে পরে আরো দন বাড়তে থাকে, এটা কমে না। এই জন্য দিনদার দিকে বিয়া করেন, ডিস্কো দিকে বিয়া করেন না। টিকটক, ওই টিকটক মাইয়া এখন বিয়া করেন, বরকত যা আছে এটা লইয়া হেবার যাব, বরকত সে আনবে না, বরকত লইয়া যাইব আরো ধ্বংস করবে। এই জন্য দিনদার। এখন আপনারা যে জি কইলেন দিনদার দে ভাইতেন, আপনি দিনদার নি, হ্যাঁ আপনি করবেন আকাম কুমার, আপনি মনে মনে করবে যে আমার বউটা যেন রাবিয়া বস্ত্রী হয়, হেতে করে চুরি বাটফারি মানুষটা টকায়, আর হে রাবিয়া বস্ত্রী লেগে বই রইছে। তুমি যেমন তোমার জন্য থাকবে এমন। হ্যাঁ জি কয় কাটার এটা, হ্যাঁ তোর বিয়ার বয়স হয়েছে নি, হেতি খুব আজ্ঞাইল চিন্তা করছেন, এর বয়স 10-12 না, খুব চিল্লাইতেছে, মানে এটা উনাইতো যে বিয়া করাইতো, সবার আগে দেখে চিল্লাইতেছে। হেতের মা বাপরে খবর দিয়ে বিয়া করাই দেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের চাহিদা তাকে একটা করার পরে আরেকটা বিয়া করতে চায়, এটা মানুষের স্বভাবগত দোষ। বিয়া চাইলো আরেকটা করতে চায়, কিন্তু এরপরে আল্লাহ বলেন মানুষের চাহিদা পূরণ হয় না, দুনিয়াতে হয় না। মানুষ তো একটা বউ নিয়ে জীবন কাটায় দেয়, কিন্তু আফসোস থাকলেও আরেকটা করা যায় না। মানুষের সমালোচনার কারণে মানুষ করে না, বিভিন্ন কারণে, কিন্তু মনে যে আফসোস ছিল সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেন আমি জানি, কিন্তু দুনিয়ায় আফসোস পুরা না হলেও জান্নাতে তোর আশা পূর্ণ করে দিব। জান্নাতে আপনার আশা পূরণ হবে। তাহলে জান্নাতীরা কয়টা বউ ভাইব? সর্বনিম্ন জান্নাতি, কোন রকম জান্নাত গেছে এমন ব্যক্তির জন্য 72টা বউ থাকবে। সর্বনিম্ন কয়টা? 72টা। চিন্তা করে আছে কারা? 72টা বউ থাকবে। অনেকে চিন্তাত আছে, একটা লই চলতে পারি না, কত ঝামেলা। সেই সময় আপনার বডিটা থাকবো 60 হাত লম্বা, পায়খানা নাই, প্রস্রাব নাই, জান্নাতের ভিতরে নোংরামি নাই। সুবহানাল্লাহ। কম পক্ষে বউ দিবে 72টা। যুবক বায়না আমার এখানেই শেষ না, এরপরে আল্লাহ বলেন সব দিলাম, এখন যদি চরিত্র ভালো না থাকে,
আর যখন সব দেওয়া হয়েছে এখন মানুষের চরিত্র বলা না, তো জান্নাতের ভিতরিকার কন্ট্রোল থাকবো কথা হয় না দি। এই জন্য আল্লাহ কয় প্রত্যেকের চরিত্র আমি চেঞ্জ করে দিই। অহং যে চরিত্র আমরা বাঙালির, এই চরিত্র লইয়া তো জান্নাতও যায়, আর একজনের হুরাই না দরজা লাগাইব চরিত্র বলা না তো। এই জন্য আল্লাহ এই চরিত্র দিয়া জান্নাত ঢুকাইতাম।